হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল ব্লগ। এখন যাচ্ছি রাজকে স্কুল থেকে আনতে। চলো তোমরাও সাথে থাকো। সামনে থেকে টোটোতে উঠবো। চলো এখন একটু টোটোতে উঠি, তারপর আবার আসছি পরে। চলে এসেছি রাজের স্কুলে। কত করে কাকু? 50 কোনগুলো? কি ভালো দাও, 50-এর একটা দাও। আনো। কেটে দিও তো কাকু। আচ্ছা টাকা দাও, কাছে দাও। নে বাবা। আর একটা সন্দেশ কালাকার। আর এই কালাকার সাদা, এই যে এই সাদাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু চ্যানেল মাই সিম্পল ব্লগ। কেমন আছো তোমরা সবাই? এই দেখো সকালের জন্য খাবার রেডি করছি। এখন হবে চা। চা জিনিসটা কে কে পছন্দ করো খেতে জানিও। দেখো সুন্দর করে বেশি করে গাঢ় করে দুধ দিয়ে, বেশি করে চিনি দিয়ে। জানি চাতে বেশি চিনি খাওয়া ভালো না, কিন্তু কি বলো তো, আমার একটু বেশি চিনি না হলে ভালো লাগে না। চা জিনিসটা একটু চিনি হবে, বেশি করে গাঢ় করে হবে, সেই জিনিসটা বেশি ভালো লাগে আমার কাছে। কে কে চা লাভার আছো আমাকে কমেন্ট করে জানিও, কারণ আমার মতন চা না হলে দিনের শুরু হয় না। এই দেখো আমি আবার চিনি দিচ্ছি। আমি একটু বেশি করে চিনি, বেশি করে চার পাতি দিয়ে গাঢ় করে চাটা না করলে আমার ঠিক ভালো লাগে না। চা রাজকে স্কুলে থেকে নিয়ে আসার সময় একটু বাজারে গিয়েছিলাম বাজার করতে। এই একটু ফল, আজকে যেহেতু বৃহস্পতিবার একটু ফল মিষ্টি দিয়ে পুজো দিই। এই যে দেখো আম, কলা, একটু মিষ্টি নিয়ে এসছি।
যে চার সঙ্গে এই দুটো বিস্কিট খাবো। আমি এই বিস্কুটগুলো আমার কাছে খুব ভালো লাগে। দেখো, তোমরা হয়তো ভাবতে পারো এটা বাচ্চাদের ভালো লাগে, বড়রা কে ভালো খায়। আমার ভালো লাগে চার সঙ্গে বিস্কুটগুলো খেতে, খুব ভালো লাগে। এই যে আমার চা হয়ে গিয়েছে, গাঢ় করে দুধ চা। দেখো কত সুন্দর কালার এসেছে। তোমাদের কাদের এটা খেতে সকালবেলা খেয়ে দিন শুরু করতে ভালো লাগে আমাকে জানিও। নিয়েছি, দেখো চাটা ঢেলে নিয়েছি। কালারটা কত সুন্দর এসেছে, একদম পারফেক্ট। সকালে গাছগুলো জল দিয়ে নিচ্ছি। গাছগুলো যদি সময় মতন জল তোমরা না দাও তাহলে গাছগুলোর পাতা, আমাদের যেরকম সময় মতন খাবার, সেরকম গাছগুলোরও সময় মতন জল দিতে হবে। দেখো এই মানি প্ল্যান্ট গাছটা কত সুন্দর হয়েছে। দেখো একদম নিচ থেকে ভর্তি হয়ে গেছে। এত গরম পড়েছে যে গাছগুলোর মারাত্মক খারাপ পরিস্থিতি হয়ে যাচ্ছে। দুবেলা করে জল দিচ্ছি, তারপরও গাছের গোড়া শুকিয়ে যাচ্ছে। এই যে আমি গাছের গোড়ায় সব সবজির খোসাগুলো দিই, এতে গাছের সারের কাজ করে। মারাত্মক, এত সকালেও কি পরিমাণ রোদ উঠেছে। জল দিয়ে সিঁড়িগুলো সুন্দর করে মুছে নিচ্ছি। সুন্দরভাবে সিঁড়িগুলো মুছে নিচ্ছি। প্রতিদিন মুছলে সিঁড়িগুলো বেশ ভালো নোংরা হয় না, পরিষ্কার থাকে। দেখো আজ যেহেতু বৃহস্পতিবার, এই জন্য পুজোর থালা বাসন খুব সুন্দরভাবে সবটা পরিষ্কার করে নিচ্ছি। পূজার জন্য সব কিছু সকালবেলায় সোনা বাবাকে যখন স্কুল থেকে নিতে গিয়েছিলাম, সকালবেলায় সব নিয়ে এসেছিলাম। এখন শুধু সব পরিষ্কার করে পুজোটা দিতে হবে। সুন্দরভাবে ঠাকুর এখানটা মুছে নিচ্ছি। ঘন্টা দুটো জিনিসে পিতম্বরী ভালো করে মেখে রাখছি যাতে এটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। এই পিতম্বরীতে কিছুটা সময় যদি তুমি রেখে দাও, তারপর একটু কিছু দিয়ে ভালো করে ডলা দিলেই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আজকে নারকেল কিনে দিয়েছিলাম, ডাব কিনে দিয়েছিলাম। যে ডাবের মধ্যে দেখো মোটা নারকেল হয়ে গিয়েছে ডাবের মধ্যে। ওটা তো ডাব ছিল না, ডাব ভেবেই কিনেছিলাম, নারকেল হয়ে গেছে। কে কে এরকম নারকেল খেতে পছন্দ করো ডাবের মধ্যে জানিও। দেখো উঠাতেই পাচ্ছি না, কতটা শক্ত হয়ে গিয়েছে। এতে ভালো চাকু দিয়ে আমরা উঠাই। দেখো উঠাতে পারছি না। ডাব ভেবে কিনেছি, বলেছি ডাব দিতে, আর ডাবের বদলে উনি নারকেল দিয়ে দিয়েছে। দেখো উঠাতে পারছি না, দাঁড়াও। এই দেখো কার কার লোভ লাগছে দেখে। আজ যেহেতু বৃহস্পতিবার,
কি প্রচণ্ড রোদ। ফুলগুলো তুলে নিচ্ছি। ফুল কিছু কিনে নিয়ে এসেছে, ভাবলাম গাছেরগুলোও তুলে নিই, শুধু শুধু গাছ থেকে নষ্ট হবে। দাঁড়ানো যাচ্ছে না রোদেতে, এত রোদের তাপ। আজকে গাছে সবটা ফুল তুলতে পারলাম না, যদিও ফুল কিনে নিয়ে এসেছে, কিন্তু গাছের ফুল সবটা তুলতে পারলাম না। বাইরে এত রোদের তাপ, পা দেওয়া যাচ্ছে না। তোমরাই বলো, ওর মধ্যে তুমি একটা যদি ডিম, তুমি একটা ওর মধ্যে তোমরা যদি ওর মধ্যে একটা ডিম দাও, এমন যে একটা ডিম ভাজাও হয়ে যাবে, এমন একটা অমলেট হয়ে যাবে। তাহলে তোমরাই বলো তা। আজ বাড়িতে নিরামিষ রান্না হবে। আজ বৃহস্পতিবার, তোমরা তো জানোই আমরা বৃহস্পতিবারে নিরামিষ খাই, তাই আজ সব নিরামিষ বান্নাই করব। ওই চাল কুমড়ো দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি হবে। দেখো ওই চাল কুমড়ো আলু সবটা কেটে নিচ্ছি, আর তারপরে চাল কুমড়ো আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি হবে, আর আমের একটা আমরা দিয়ে একটা চাটনি করব, আর ভাজা। এটাই আজকে বেশি কিছু করতে পারিনি, যে প্রচণ্ড গরম পড়েছে আর ভাল লাগছে না।
জানো তো আমি এক সপ্তাহ বাদে বাদে এই মানি প্লান্টের জলটা পাল্টে দিই আর ভালো করে ধুয়ে দিই, তাহলে কি বলতো মানি প্লান্ট গাছগুলো ভালো থাকে। এমনিতেই মানি প্লান্ট গাছগুলো জলে ভালো থাকে, মাটি না হলেও হয়। এই দেখো এই নিচে এটা কালো কালো হয়ে গিয়েছে, দেখেছো? এখন এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিলে আবার ভালো করে সুন্দরভাবে হবে। এটা ভালো করে ধুয়ে নিচ্ছি, এই যে এটা ভালো করে ধুয়ে নিলে এটা পরিষ্কারও থাকবে। দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন আমি এটা এভাবে রেখে দিলে এক সপ্তাহ আর জল পাল্টাতে হবে না। এক সপ্তাহের মধ্যে ঠিক এরকম আবার এক সপ্তাহ পরে এটা জলটা পাল্টে দিলে আবার ঠিক আবার আগের মতন সুন্দর থাকবে। ঠিক আছে, কত সুন্দর হয়েছে। এটা কি শুধু জলেই হয়েছে, এটা ছোট লাগিয়েছিলাম এই জলের মধ্যে, নতুন নতুন যে পাতাগুলো সব এই জলের মধ্যে থেকেই হয়েছে। দেখেছো, মানি প্ল্যান্টে খুব বেশি যত্ন লাগে না, যদি তুমি একটু মাঝে মাঝে এক সপ্তাহ বা 4-5 দিন পর পর জলটা পাল্টে দাও তাহলে এগুলো খুব ভালো থাকে। দেখেছো, সুন্দরভাবে এর জায়গায় গুছিয়ে রাখছি। দেখেছো কি দারুণ লাগছে। আজকে স্কুল থেকে নিয়ে এসে সব কাজ সেরে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তখন আবার মেলে নিচ্ছি সুন্দরভাবে। দুপুরে রান্না হয়ে গিয়েছে, এই জন্য গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। আমি যখনই রান্না করি চেষ্টা করি সব সময় ভালো করে মুছে রাখতে, তাহলে কি হয় বলো তো, জায়গাটা পরিষ্কারও থাকে আর গ্যাসটা বেশি নোংরাও হয় না। আর রান্না করার পর রান্নাঘরটা পরিষ্কার রাখলে দেখতেও ভালো লাগে। ভালো করে মুছে নিচ্ছি। চলো আজ তাহলে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিও। চলে আসবো পরে নতুন এক ভিডিও নিয়ে।